ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি যদি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, তাহলে শোনো আমি কিন্তু তোমাকে হত্যা করব না, আমার হাতকে তোমার দিকে আমি প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি বিশ্বজগতের মালিক আল্লাহকে ভয় করি। আল্লাহকে যখন মানুষ ভয় করে তার দ্বারা আল্লাহর নাফরমানি হয় না, গুনাহ হয় না। আরেকটা উদ্দেশ্যের কথা বললেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার গুনাহগুলো এবং তোমার গুনাহগুলো তুমি তোমার মাথার মধ্যে নিয়ে তারপরে তুমি আল্লাহর কাছে জাহান্নামের অধিবাসী হয়ে গঠিত হইবা। আল্লাহ বলেন জালেমদের প্রতিদান এমনই হয়ে থাকে। وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال إنما يتقبل الله من المتقين. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من وجد سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বে কারীম আমাদের প্রতি দয়া করে মায়া করে মেহেরবানি করে তার পবিত্র হুকুম জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের দুয়ারে হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ কুরবানির সূচনা এবং তার ইতিহাসের প্রারম্ভিকা কিভাবে হয়েছিল সেই সম্পর্কে পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বর্ণনা করেছেন আমি সেটা আপনাদেরকে শোনাবো। কুরবানির মূল মাকসাদ হলো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। কারণ কুরবানি শব্দের অর্থ কুরবান থেকে এসেছে। আল কুরব অর্থ হলো নিকটবর্তী হওয়া, যার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে নিজের এক আমলের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়। এই কুরবানির প্রথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির ইতিহাসের সূচনা লগ্ন থেকেই তার শুরু করেছিলেন এবং যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের শরীয়তের মধ্যে এই কুরবানির নিয়ম ছিল। কিন্তু আমরা বর্তমানে যে পদ্ধতিতে যে পন্থায় কুরবানি করে থাকি অন্যান্য শরীয়তের মধ্যে তার পদ্ধতি একটু ভিন্ন ছিল। আমরা যে পদ্ধতিতে করে আসি এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাহ এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া যে ঐতিহাসিক ঘটনা সেটাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের উপরে ওয়াজিব করেছেন। কিন্তু আল্লাহ তাআলা এই কুরবানির সূচনা একেবারে পৃথিবীর শুরু লগ্ন থেকেই তার বিধান দিয়েছিলেন। তখনকার নিয়ম ছিল
আল্লাহ তাআলার কাছে যখন বান্দা কোনো কুরবানি পেশ করত, তো সেটা নির্দিষ্ট প্রাণী হতে হবে এটা জরুরি ছিল না। তখন যে কোনো রকমের সম্পদ, মানুষের প্রিয় বস্তু আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করার লক্ষ্যে তারা পাহাড়ের মধ্যে রেখে আসত, এবং সেটা প্রাণী হোক অথবা মানুষের যে কোনো প্রিয় বস্তু হোক। এবং তখনকার সময় কুরবানি আল্লাহর পক্ষ থেকে কবুল হচ্ছে কি হচ্ছে না সেটা মানুষ স্বচক্ষে দেখতে পারত। যখন কারো কুরবানি কবুল হতো, তো আকাশ থেকে একটা আগুন এসে সেই কুরবানিটাকে জ্বালিয়ে নিয়ে যেত। বোঝা যাইত যে আল্লাহ তাআলা তার কুরবানিটা যে মাকসাদে, যে উদ্দেশ্যে দিয়েছে, সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা কবুল করেছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে প্রেরণ করার পর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে যখন এই মানব জাতি এবং মানব সৃষ্টির প্রজননকে আল্লাহ শুরু করলেন, তখন আল্লাহ তাআলা প্রতিবার মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে 2 জন করে সন্তান একসাথে দান করতেন। এবং নিয়ম ছিল যে প্রথম যে 2 জন সন্তান একসাথে হলো, একজন ছেলে এবং একজন মেয়ে, তো তারা আপন সহোদর ভাই বোন হতেন। তার পরবর্তীতে আবার যখন দ্বিতীয়বার কোনো সন্তান জন্মগ্রহণ করত, তখন আল্লাহ তাআলা একসাথে 2 সন্তান দান করতেন, একজন ছেলে এবং একজন মেয়ে, এবং তারাও 2 জন আপন সহোদরা ভাই বোন। আর প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে, এবং প্রথম গর্ভের মেয়ে দ্বিতীয় গর্ভের ছেলের সাথে বিবাহের হুকুম আল্লাহ তাআলা দান করলেন। এবং এভাবেই মানব সৃষ্টির প্রজন্মের সূচনা আল্লাহ তাআলা করবেন হালাল বৈবাহিক পন্থায়। এই নিয়ম আল্লাহ শুরু করলেন। কিন্তু প্রথম গর্ভের মধ্যে যেই 2 জন সন্তান হলো, ছেলে এবং মেয়ে, তাদের মধ্যে ছেলে যে ছিল কাবিল নামটা, তার সাথে তার বোন হয় যে পরম সুন্দরী ছিল। দ্বিতীয় গর্ভে হাবিল এবং তার সাথে তার বোন হয় যে দেখতে কিছুটা অসুন্দর ছিল। তো নিয়ম অনুযায়ী কাবিলের আগ্দ হওয়ার কথা হাবিলের বোনের সাথে, আর হাবিলের আগ্দ হবে কাবিলের বোনের সাথে। কিন্তু যেহেতু হাবিলের বোন দেখতে কিছুটা অসুন্দর ছিল, আর নিয়ম অনুযায়ী সেটা কাবিলের তাকসিমে পড়ে, বন্টনে পড়ে, তো কাবিলের ভিতর থেকে তার নফস এবং বাহির থেকে শয়তান তাকে প্ররোচনা দিল। তো সে সর্বপ্রথম আল্লাহ তাআলার হুকুম অবাধ্য করে সে আদম আলাইহিস সালামের কাছে, পিতার কাছে জানালো যে এটা কেমন অবিচার, যে আমার সাথে যেই বোন আমার জন্মগ্রহণ করলো সে সুন্দরী, তো তাকে পাওয়ার হকদার তো আমি বেশি, তো তাকে কেন হাবিল পাবো, আর হাবিলের সাথে দেখতে অসুন্দর মেয়েটা তাকে কেন আমি পাবো। তো সে এই কথা বলে বেঁকে বসলো, আল্লাহর হুকুম মানতে রাজি হইল। তখন হযরত আদম আলাইহিস সালাম এই জিনিসটা সুরাহা করার জন্য যেই ব্যবস্থা গ্রহণ করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে যেই হুকুম প্রাপ্ত হয়েছিলেন, তো সেটা তাদেরকে জানালেন এবং বললেন যে আমি যেহেতু এই কথা বলেছি যে একজনের বোন আরেকজনের সাথে বিয়ে হবে, এই হুকুম যে আমার না, সরাসরি আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন। এটার বাস্তবতা কি? এটার বাস্তবতা হলো তোমরা সরাসরি আল্লাহর থেকে এটা ফায়সালা নিয়ে নিবে। তো এটার সুরত হবে তোমরা দুজনেই তোমাদের নির্ধারিত জিনিসগুলো আল্লাহর রাস্তায় কুরবানি পেশ করবে। যার কুরবানিকে আল্লাহ কবুল করবেন তার সাথেই সেই সুন্দরী মেয়ের বিয়ে হবে। তখন থেকে এই কুরবানির সূচনা শুরু হয়। হযরত আদম আলাইহিস সালামের এই 2 সন্তানের মাধ্যমে তারাই সর্বপ্রথম আল্লাহ তাআলার থেকে তাদের মধ্যে বিবাদমান বিষয়কে ফায়সালা করার জন্য উত্তম পন্থায় আল্লাহ তাআলার দরবারে কিছু উৎসর্গ এবং কুরবানি পেশ করলেন। এই কুরবানির সূচনা এবং তারপরে ঘটে যাওয়া যে ঘটনা কাবিলের মাধ্যমে হয়েছিল তার ভাইকে হত্যা করা, এই বিবৃতি আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে পূর্ণ একটা রূপ জুড়ে আলোচনা করেছে। আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ করে বলছেন আদম আলাইহিস সালামের 2 সন্তানের ইতিবৃত্ত, তাদের ঘটনা আপনি মানুষের কাছে বর্ণনা করুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন واتل عليهم نبأ ابني آدم
بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله سبحانه وتعالى سيدنا محمد صلى الله عليه وسلم के ডেকে বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক আপনি মানুষের কাছে আদমের দুই সন্তানের পূর্ণ ঘটনা যথাযথভাবে বর্ণনা করুন ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা যখন তারা দুইজন আল্লাহর দরবারে নিজেদের জিনিসগুলো উৎসর্গ করেছিল কুরবানি করেছিল ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার আল্লাহ বলেন তাদের একজনের কুরবানি আল্লাহ কবুল করেন অপরজনেরটা ফিরিয়ে দেন قال انما يتقبل الله من المتقين আল্লাহ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মুত্তাকিদের পক্ষ থেকেই তাদের কুরবানিকে কবুল করেন সুবহানাল্লাহ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আদম আলাইহিস সালামের দুই সন্তানের যে কুরবানির ইতিবৃত্ত এটা আল্লাহ তাআলা বর্ণনা করলেন তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে একজনের কুরবানিকে কবুল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে অপরজনেরটা ফিরিয়ে দেওয়া হয়েছে তখন কুরবানি কবুল করা হয়েছিল হাবিলের কুরবানি কারণ হাবিল সে সত্যের উপর ছিল আচ্ছা তারা কি কুরবানি পেশ করেছিল হাবিল সে পশু পালন করত যার কারণে সে তার থেকে একটি দুম্বা সে আল্লাহর রাস্তায় কুরবানির জন্য পাহাড়ের মধ্যে রেখে আসে পক্ষান্তরে কাবিল চাষাবাদ করত যার ফলে তার চাষাবাদের যে উত্তম ফসলগুলো এগুলো নিয়ে সে কুরবানির জন্য রেখে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কুরবানিকে কবুল করে আকাশ থেকে আগুন পাঠিয়ে তার কুরবানিকে জ্বালিয়ে নিয়ে যান সুবহানাল্লাহ এই কথা যখন দেখলো কাবিল যে সরাসরি আল্লাহ তাআলা তার ভাইয়ের পক্ষে হাবিলের পক্ষে রায় দিলেন ফয়সালা দিলেন তখন তার ভিতর থেকে শয়তান আবার জেগে উঠল তখন সে হাবিলকে হত্যা করার জন্য প্ররোচিত হইল তো কাবিল যখন তার ভাইকে হত্যা করবে আল্লাহ তাআলা তার পক্ষে ফয়সালা দিয়েছেন তখন হাবিল তাকে বলতেছিল যে ভাই দেখো আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের পক্ষ থেকেই আমলকে কবুল করেন এবং আল্লাহ তাআলা যেখানে সাহায্য করেছেন হাবিলকে বলেন এর দ্বারা ফয়সালা করেছেন আল্লাহ তাআলা মানব জাতির সূচনা থেকে হক এবং হক্কানিয়াতের পক্ষে সত্যের পক্ষে যারা থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সর্বদা সাহায্য করতে থাকেন তারা যতটাই দুর্বল হোক তারা যতটাই মাজলুম হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না তার মধ্যে অন্যতম হলো মাজলুমের দোয়া এবং নবীজি বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মাজলুমের বদদোয়া থেকে বাঁচো কারণ মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর এটা আবশ্যক করে নেন এবং নিজেই কথা বলেছেন বিইজ্জতি ওয়া জালালি ওয়া কুদরতি ওয়া জাবারুতি আমার ইজ্জতের কসম আমার প্রতাপের কসম আমার শান শওকতের কসম করে বলি এই মাজলুমের সাহায্য আমি অবশ্যই করব সুবহানাল্লাহ এবং আল্লাহ নিজের উপর এটা অবধারিত করে নেন যে তিনি মাজলুমকে সাহায্য করবেন যদিও কিছুটা বিলম্ব হয় কখনো কখনো এবং আল্লাহ তাআলা এভাবে সত্যের পথে থাকা এবং হকের উপর অবিচল থাকা বান্দাদেরকে পরীক্ষা করতে থাকেন কখনো বিপদ দিয়ে কখনো মুসিবত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন এবং ধৈর্যশীলদের সাথে আল্লাহ যে আছেন এই ঘোষণাও জানিয়ে দেন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে যে পরীক্ষা করবেন এই পূর্ণ আলোচনা করে মানুষের জীবনে যেই সমস্ত বিপদগুলো আসতে পারে মানুষের জানের উপর বিপদ আসে মালের উপর বিপদ আসে ফসলের উপর বিপদ আসে ব্যবসার উপর বিপদ আসে
তো এই সমস্ত বিপদগুলো যে আসে একটা একটা করে আল্লাহ বলে বলে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ, তোমাদেরকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব, খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জান এবং মালের মধ্যে আমি ক্ষতি পৌঁছিয়ে তারপরে পরীক্ষা করব, এমনকি তোমাদের ব্যবসা বাণিজ্য ফসলের মধ্যে আমি অনেক সময় বিপদ পাঠিয়ে পরীক্ষা করব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষার সময় বান্দা কি করণীয় আল্লাহ তাআলা জানিয়ে বলেন, নবীজি আপনি মানুষকে জানিয়ে দিন, ওয়াবাশশিরিস সাবিরিন, তারা ধৈর্যশীল আছে তাদেরকে আপনি সুসংবাদ দান করেন। সুবহানাল্লাহ। আর ধৈর্যশীলদের পরিচয় দিয়ে আল্লাহ বলেন, যখন মুসিবতের মধ্যে পড়ে হাই হতাশ করে না, বরং আল্লাহ বলেন যখন ধৈর্যশীলরা বিপদে পড়ে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যখন তারা কোনো মুসিবতের মধ্যে পড়ে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাথে সাথে তারা পড়ে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সেই আল্লাহর কাছেই ফিরে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, বান্দা যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে তখন সে এই দোয়াটা পড়ে, সাথে সাথে আরেকটু বর্ধিত করে নবীজি বলেছেন, এই দোয়ার সাথে সে পড়ে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ আপনি আমার এই মুসিবতকে দূর করে দিন এবং এর থেকে উত্তম বদলা এবং জিনিস আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন। তো ধৈর্যশীলদের আমল কি? নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে বিপদ থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এই যে এই দোয়ার পরে আল্লাহ তাআলা যে কত বড় নিয়ামত দান করেন, এই দোয়াটা যখন নবীজি বলেছিলেন তার শানে উরুজটা আপনারা জানতে পারলে বুঝতে পারবেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমাদের আম্মা জান নবীজির একজন পবিত্রতমা স্ত্রী ছিলেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন স্বামী মারা গেল আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রচন্ড রকম ব্যথিত হলেন এবং তিনি খুব সুখ এবং মাতম গাচ্ছিলেন, চিৎকার করে কান্না করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার বাসায় যান, যাওয়ার পরে নবীজি তাকে বললেন, হে উম্মে সালামা তুমি কেঁদো না, ধৈর্য ধারণ করো এবং আল্লাহর কাছে দোয়া করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়তে থাকো। তখন আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, আমি তো নবীজির কথার উপর ইয়াকিন করে এই দোয়া পড়ছিলাম, হে আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিন এবং এর থেকে উত্তম বদলা আমাকে দান করেন। কিন্তু আমার মনের মধ্যে এই আশঙ্কা, এই সন্দেহ ছিল, আবু সালামার থেকে উত্তম আমার জীবনে আর কে জীবন সঙ্গী হতে পারে? আমার জীবনে আবু সালামা থেকে উত্তম আর কে হতে পারে? এভাবে নবীজির কথার উপর আমল করতেছিলাম, কিন্তু মনে এই সন্দেহ ছিল। কিছুদিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মাধ্যমে আমার কাছে প্রস্তাব প্রেরণ করলেন। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যেন আমি উম্মে সালামাকে নবীজি বিবাহ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়ার উপর আমল করে তিনি আবু সালামা কেন তার মতো এরকম হাজার হাজার কোটি কোটি লক্ষ কোটি যদি আবু সালামাকে এক পাশে রাখা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম স্বামী কখনোই সেই আবু সালামার সাথে তুলনা করা চলে না।
তো এর জন্য বিপদে পড়লে এই দোয়া পড়া, আল্লাহ তাআলা উত্তম বদলা দিবেন। তাফসীরে জালালাইনের মধ্যে আছে, এই আয়াতের তাফসীরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে অবস্থান করছিলেন। তখন প্রদীপের আলো জ্বলছিল, হঠাৎ করে বাতাসে শেষে আলো নিভে গেল। নবীজির সাথে সাথে পড়ে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর নবী, এ তো সামান্য প্রদীপের আলো নিভে গেল, এর জন্য আপনি এই দোয়া করলেন? তো তিনি বলতেছেন, মুমিনের কাছে কোনো কষ্ট পৌঁছে, কোনো বিপদ আসে, তখন মুমিন সাথে সাথে আল্লাহর কাছে এই দোয়া করে আল্লাহর থেকে সাহায্য লাভ করে। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আদম আলাইহিস সালামের সন্তানের কুরবানির এবং তাদের সাথে ঘটে যাওয়া যে ইতিবৃত্ত সেটা আলোচনা করার জন্য। তো নবীজি আলোচনা করে শুনিয়েছেন সূরা মাইদার মধ্যে। তারপরে যখন কাবিল এভাবে পরিচিত হচ্ছিল তাকে হত্যা করার জন্য, তখন হাবিল বলছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের পক্ষ থেকে তাদের আমল, তাদের ইবাদত, দান এবং কুরবানি আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। তারপরে তিনি বলতেছিলেন, যখন কাবিল তাকে মারার জন্য পরিচিত হচ্ছে, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা বলেন, তখন হাবিল ডেকে বলল কাবিলকে, তুমি যদি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, তাহলে শোনো, আমি কিন্তু তোমাকে হত্যা করব না, আমার হাতকে তোমার দিকে আমি প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি বিশ্বজগতের মালিক আল্লাহকে ভয় করি। আল্লাহকে যখন মানুষ ভয় করে তার দ্বারা আল্লাহর নাফরমানি হয় না, গুনাহ হয় না। আরেকটা উদ্দেশ্যের কথা বললেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার গুনাহগুলো এবং তোমার গুনাহগুলো তুমি তোমার মাথার মধ্যে নিয়ে তারপরে তুমি আল্লাহর কাছে জাহান্নামের অধিবাসী হয়ে উঠিত হইবা। আল্লাহ বলেন, জালেমদের প্রতিদান এমনই হয়ে থাকে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি, কাবিলকে তার নফস তার ভিতর থেকে তাকে পরিচিত করলো, তাই তার ভাইকে হত্যা করার জন্য। ফাকাতালাহু, সে হত্যা করে ফেললো। আল্লাহ বলেন, ফাআসবাহা মিনাল খাসিরিন, হত্যা করার পরে কাবিল এখন নিজের থেকেই সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এখন হত্যা করার পরে তার ভাইকে এই লাশ কি করবে, সে মৃতদেহ কি করবে, তার মাথার মধ্যে আসতেছে না। পৃথিবীতে সর্বপ্রথম হত্যা হওয়া মানুষ, পৃথিবীতে সর্বপ্রথম নিহত মানুষ, তার দাফন কাফনের ব্যবস্থাপনা তখনো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে প্রেরণ করেন নাই। এখনো কোনো মানুষ মারা যায় নাই, তার কবরস্থ কিভাবে করা হবে সে জানে না। আল্লাহ তাআলা একটা কাক পাঠিয়ে দিলেন, যেই কাক আরেকটা কাককে টেনে নিয়ে যাচ্ছিল একটা গর্তের মধ্যে। সেই গর্তের মধ্যে সেই কাকটাকে যে চাপা দিল, কাবিল এই দৃশ্যটা দেখতে পাইল। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি, আল্লাহ একটা কাক পাঠালেন, যে কাকটা জমিনকে ঘুরতেছিল, লিউরিয়াহু, যাতে করে আরেকটা মৃত কাককে সে মাটিতে চাপা দিতে পারে, তাকে মাটি দিয়ে আবরণ করতে পারে মাটির উপর। এই জিনিসটা দেখে তারপরে কাবিল নিজেও এই একই কাজ করলো। এই হাবিলের মৃতদেহ দাফন করার জন্য মাটি করে সে ব্যবস্থা করলো। কিন্তু কাবিল তখন ভিতর থেকে খুব অনুশোচনায় দগ্ধ হচ্ছিল যে হায়, আমি কি করলাম, ভাইকে হত্যা করে ফেললাম। এবং সাথে সাথে এই কথাও বলতেছিল যে আমি একটা কাকের সমপরিমাণ বুদ্ধির অধিকারী হই নাই। কাকের মাথার ভিতরে এটা আছে যে মাটি করে একটা মানুষকে, একটা মৃতদেহকে মাটির নিচে চাপা দিতে হবে, কিন্তু আমি একজন মানুষ হয়ে আমার মাথায় এই বুদ্ধি আসে নাই। তো সে নিজে থেকে আফসোস করে বলতেছিল,
আল্লাহ তাআলা বলেন, তার আফসোসের ঘটনা আল্লাহ বলেন, ফাবা'আসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখিহি قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي হায় হায় আফসোস আমার নিজের উপর, আমি কি এই কাকের সমতুল্য হই নাই যে আমি আমার ভাইকে মাটি চাপা দেওয়া লাগবে, এই জিনিসটা আমার মাথায় আসে নাই। আল্লাহ তাআলা তারপরে বলেন, ফাআসবাহা মিনান নাদিমিন, এই ঘটনা ঘটার পরে কাবিল নিজে থেকে সে অনুশোচনা এবং অনুতপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার মূল বিষয় ছিল যে আল্লাহ তাআলা কুরবানির যে প্রথা এবং বিধান আমাদেরকে দিয়েছেন, এটা আজকের নতুন কোন আমাদের শরীয়তের কোনো বিধান না। পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই কুরবানির বিধান ছিল, তবে তার রূপ এবং তার পদ্ধতি ভিন্ন রকম ছিল। সেটার সূচনা কিভাবে হয়েছিল এবং এর থেকে আমরা আরো কয়েকটা বিষয় এই আয়াতগুলো থেকে জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় মাজলুমের পক্ষে থাকেন এবং আল্লাহ তাআলা মাজলুমের ইবাদত, যারা হকের পথে সত্যের পথে থাকে, তাদের পক্ষ থেকে তাদের ইবাদতকে আল্লাহ কবুল করেন। বিশেষ করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মুত্তাকিদের পক্ষ থেকে, যারা আল্লাহকে ভয় করে, তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা ইবাদতকে কবুল করেন। এবং এর থেকে আরো জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যাদের ভিতরে থাকে, তারা কখনো কোনো অন্যায় এবং অপরাধের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে না, বরং ভিতর থেকে তারা এই বিষয়টার তাগাদা তারা পায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছে, তার জবাবদিহিতা এবং তার সামনে আমার হিসাব দেওয়ার জন্য উপস্থিত হতে হবে। এই জবাবদিহিতার অনুভূতি মানুষকে, আল্লাহ তাআলার ভয় এবং জবাবদিহিতার অনুভূতি মানুষকে গুনাহ এবং অপরাধ থেকে বিরত রাখে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ভয় এবং মুহাব্বত দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করে দেন, সকলে পড়ি আমিন। এবং কুরবানি যে আসতেছে, এই কুরবানির মতো মহান ইবাদত আমাদেরকে আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন।